আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোজফি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। সেই সঙ্গে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি নিজেদের প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। চলো এবার দেখে নিই ভিডিওর মূল বিষয়। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ফিলোজফি মেজর 1 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে আউটলাইন অফ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোজফি 1। তোমাদের প্রথম ভাগ এই সিলেবাসে রয়েছে। তোমাদের সামনে আমি প্রথমে যে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি উপস্থাপন করব, তার আগে আমি সিলেবাসটি নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে তোমরা সিলেবাস দেখবে, তারপরে সাজেশনের প্রশ্নগুলো এক ঝলক দেখতে পাবে, আর প্রশ্নোত্তরের পিডিএফ কপি ডেমো হিসাবে তোমাদের দেখাবো যে আমরা কিভাবে নোটসগুলো তৈরি করেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকবে না। আর আমাদের সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি আছে। তোমরা যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি শেয়ার করতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের এই একটি অফিসিয়াল নাম্বার, আমাদের দ্বিতীয় কোনো নাম্বার নেই, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই যে গ্রুপ থেকে তোমাদের নোটসের কথা বলা হবে, বা এই নাম্বার থেকে কখনো কাউকে ফোন করা হয় না নোটসের জন্য। তোমাদের প্রয়োজন হলে তবেই তোমরা যোগাযোগ করবে, আর প্রয়োজন না হলে তোমরা এই সাজেশনের ভিডিওগুলো বা এই সিলেবাসের যে আমরা যে ভিডিও আপলোড করি সেগুলো তোমরা দেখেও পড়াশোনা করতে পারো। তবে আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। চলো এবার দেখে নিই সিলেবাস 2024। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে আউটলাইন অফ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোজফি প্রথম ভাগ। তোমাদের গ্রুপ অনে রয়েছে আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোজফি, অর্থাৎ ভারতীয় দর্শনের রূপরেখা। সেকশন এতে রয়েছে জেনারেল ইন্ট্রোডাকশান, অর্থাৎ সাধারণ পরিচয়। এখানে সিলেবাসে বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই দেওয়া রয়েছে, আমি শুধু বাংলা অংশটি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, ইউনিট 1-এ রয়েছে ভারতীয় দর্শনের স্বতন্ত্র বৈশিষ্ট্য। ইউনিট 2-এ রয়েছে বৈদিক ও উপনিষদের জগৎ তত্ত্বের মৌলিক ধারণা। ঋত, ঋণ, নির্বিচারবাদ, যজ্ঞ, জাগ্রত, স্বপ্ন, তুরীয়, শ্রেয়, প্রেয় এবং কর্ম। আর সেকশন বি-এ রয়েছে চারবাক। চারবাকে তোমাদের রয়েছে ইউনিট 1-এ রয়েছে জ্ঞানতত্ত্ব, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ প্রমাণ। ইউনিট 2-এ রয়েছে অধিবিদ্যা, জড়বাদ এবং দেহাত্মবাদ। সেকশন সি-এ রয়েছে জৈনিজম, অর্থাৎ জৈন দর্শন বা জৈন নীতিতত্ত্ব। দেখো, ইউনিট 1-এ রয়েছে জ্ঞানতত্ত্ব, জৈন জ্ঞানতত্ত্ব, মোক্ষ বা মুক্তি, আত্মা, মহাব্রত এবং কেবলা। ইউনিট 2-এ রয়েছে অধিবিদ্যা। তারপরে অধিবিদ্যাতে তোমাদের রয়েছে স্যাত, এটি হবে স্যাত, ভুল হয়ে গেছে, এটা স্যার হয়ে গেছে, স্যাত। দ্রব্য, পদগল, পর্যায়, জীব, আজীব, অজীব, অনেকান্তবাদ, সপ্তভঙ্গি নয়। এরপরে রয়েছে বৌদ্ধ দর্শন বা বৌদ্ধজম। ইউনিট 1-এ রয়েছে 4টি আর্য সত্য, প্রতীত্ব, সমোৎপাদবাদ, কর্মবাদ আর ক্ষণভঙ্গবাদ। তারপরে রয়েছে বৌদ্ধ দর্শনের বিভিন্ন সম্প্রদায়, বৈভাষিক, সৌতান্ত্রিক, যোগাচার, মাধ্যমিক সম্প্রদায়। অনেক বড় সিলেবাস, দুটো পেপারের সিলেবাস একত্রিত করে তোমাদের একটি পেপারে দেওয়া হয়েছে, যে কারণে সিলেবাস অনেক বড়। তোমাদের একটু যে সিলেবাস অনুযায়ী আমাদের যে সাজেশনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, অল্প সংখ্যক সাজেশন দেওয়া সম্ভব নয়, যারা দেয় তাদের তোমরা ফলো করতে পারো। আমরা কখনোই কোনো ছেলে মেয়েকে বিভ্রান্ত করতে চাই না, কারণ অল্প সংখ্যক প্রশ্ন পড়লে তোমাদের যে বিশাল সিলেবাস, এই সিলেবাসের উপরে কমন পাওয়া ভীষণ টাফ হবে। তাই তোমরা যদি মনে করো এই সাজেশনটি বা এই ভিডিওগুলো তোমাদের জন্য উপকারী, তবেই তোমরা ফলো করবে। আর যদি মনে হয় এটা আমাদের জন্য প্রয়োজন নয়, তাহলে তোমাদের যেটা মনে হয় সেটা করতে পারো। দেখো, গ্রুপে আউটলাইন অফ ওয়েস্টার্ন ফিলোজফি, পাশ্চাত্য দর্শনের রূপরেখা। পাশ্চাত্য দর্শনের রূপরেখায় প্রথমে রয়েছে পাশ্চাত্য দর্শনের সংক্ষিপ্ত ভূমিকা। এ অংশে ইউনিট 1-এ রয়েছে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের স্বতন্ত্র বৈশিষ্ট্য। ইউনিট 2-এ রয়েছে প্রাক সক্রেটিক দার্শনিকদের সংক্ষিপ্ত ভূমিকা, থেলিস
অ্যানোক্সোমেডার, অ্যানাক্সিমেনেস, পিথাগোরাস, পারমেনাইডাস, হেরাক্লিটাস, অ্যানাক্সাগোরাস এবং ডেমোক্রিটাস। আর ইউনিট 3-তে রয়েছে সোফিস্ট এবং সক্রেটিসের সংক্ষিপ্ত ভূমিকা। তারপরে সেকশন বি এ রয়েছে প্লেটো। প্লেটো থেকে রয়েছে ইউনিট 1-এ জ্ঞানতত্ত্ব, বিশ্বাস বা অভিমত তত্ত্ব। ইউনিট 2-এ রয়েছে ধারণাবাদ বা আকারবাদ। সেকশন সি এ রয়েছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের ইউনিট 1-এ রয়েছে প্লেটোর ধারণাবাদ খণ্ডন। ইউনিট 2-এ রয়েছে কার্যকারণ তত্ত্ব, আকার ও উপাদান তত্ত্ব। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের সাজেশনের প্রশ্নগুলো পড়লে 100% তোমরা কমন পাবে। বিগত দিনও ছেলে মেয়ে 100% কমন পেয়েছে, তোমরাও কমন পাবে। কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দিনরাত্রি এই নিয়েই পরিশ্রম করছে এবং তারা এটা নিয়েই দিন রাত্রি যেহেতু নিয়ে পড়ে আছে। এবং ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরার সমস্ত ইউনিভার্সিটিতে আমাদের নোটস তৈরি হয়। তাই তোমরা অবশ্যই আমাদের বিশ্বাস করতে পারো এবং নির্দ্বিধায় তোমরা পেমেন্ট করে নোটস সংগ্রহ করতে পারো। আমাদের এখানে তুমি পেমেন্ট করবে নোটস পাবে না এমন হবে না, তবে পেমেন্ট অরিজিনাল করতে হবে এবং অরিজিনাল রিসিভ কপি পাঠাতে হবে। কারণ আমরা পেমেন্টের রিসিভ কপি চেক করে তারপরে তোমাদের নোটস দেব। কখনোই আমাদের পক্ষ থেকে আগে নোটস দেওয়া হয় না। এরপরে দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 এর পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। তার আগে আমি এক ঝলক তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে প্রশ্ন আমাদের রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা ফলো করলে 100% কমন পাবে। 2023 সালে কি প্রশ্ন পড়েছিল সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে। একদম কমপ্লিট যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন তুলে দেওয়া রয়েছে। তারপর যে উত্তর অংশ দেখো, সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। তোমাদের এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না। এইভাবে তোমরা পরীক্ষায় লিখবে, খুব ভালো মার্কস পাবে। তোমরা একদম টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে এবং খুব ভালো মার্কস নিয়ে তোমরা রেজাল্ট করতে পারবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের এখানে পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা, কোনো পিডিএফ কপি নয়। তাহলে তোমরা যদি সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে, কারণ এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, টিউশন ফিজ রয়েছে, সেটা হিসাব করে দেখতে পারো তোমাদের একটি সেমিস্টারে কত টাকা খরচ হয়। কিন্তু আমাদের মাত্র 250 টাকা। 250 টাকায় 1 মাসের মোবাইল রিচার্জের খরচও হয় না। তাই তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে, ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।